আবারও না হয়, এই আইনের প্রতি বিদ্যা আঙ্গুল দেখায় আইন আমাদের হাতে তুলে নিব।
গত 70 বছর ছিল সুরের মূল্য। আইন যদি আইনের চর্চা থাকতো, কেমন যেন কষ্ট করে বলতে হয়, আমার এই দেশটা এমন হয়ে গেছে, আইন আইনের জায়গাত আছে আর সুর সুরের জায়গাত আছে। 70 বছর এভাবে চলতেছিল। 18তে আমাদেরকে ক্ষতবিক্ষত করলো, আমাদের এক ভাইকে শহীদ করলো, আমাদের ওলামায়ে কেরাম মামলা করলেন না, কিচ্ছু করলেন না, ধৈর্যের পরিচয় দিলেন। 2024 আসলো, আমাদের 4 ভাইকে শহীদ করার পরে শত শত সাথীকে আমাদেরকে আহত করলো। আমাদের এখনো সাথীদের বুক ফাটা কান্না আসে, এখনো বুক ফাটা কান্না এই জন্য আসে যে যে চোরগুলো এখনো আমাদের চোখের সামনে দিয়ে দিব্যি হাঁটে, এদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না? উল্টা আমরা মামলা দেওয়ার পরে, ঢাকায় টঙ্গীতে কয়েকটা মামলা হইল, মামলা দেওয়ার পরে এই ওয়াসিফ খুনি সহ গত বৃহস্পতিবারে ওদেরকে গ্রেফতার না কইরা অগ্রিম তাদেরকে জামিন দিয়ে দিল। আমি তো মনে করি এই দেশটা আইনের দেশ না, এই দেশটা হলো খুনিদের দেশ। খুনিদের দেশ যদি হয়ে থাকে, ওদেরকে যদি গ্রেফতার না করা হয়, ওদেরকে যদি হত্যার বিরুদ্ধে যদি হত্যার ফাঁসি কাস্টে ঝুলানো না হয়, এই আইনের প্রতি বিদ্যা আঙ্গুল দেখায় আইন আমাদের হাতে তুলে নিব। একজন মানুষের কারণে ভাই ভাইয়ের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, বাপ বেটার মধ্যে আপনার ঝগড়া, কোনো সম্পদ নিয়ে নয়, কোনো কিছু নিয়ে নয়। এখন যাকে কেন্দ্র করে এই ডিভাইড সৃষ্টি হয়েছে, উনি হকের উপরে থাকলেও তো যদি এই কথা বলে দেন যে আমার আমির হওয়ার কোনো দরকার নাই, কিয়ামতের ময়দানেও উনি একটা বিশেষ মর্যাদা পাবেন, দুনিয়ার মানুষ উনাকে মাথায় নেবে। কিন্তু এখন এই পর্যায়ে উনি যখন বলেন যে আমি আমির, তাহলে রহস্য আছে। আর ওনার কথাবার্তা, ওনার যে বক্তব্য, এগুলির দ্বারা সুস্পষ্ট যে উনি হেদায়েতের উপরে এখন না। সুতরাং ওনার অনুসরণ করার কোনো রকমের অধিকার নাই। আমি যারা সাতপন্থী তাদেরকে আগেও বলছি, আজও বলবো, আপনারা আমাদের ভাই, আমাদের সাথে আপনাদের আন্তরিক মহব্বত ছিল। আপনারা একজন মানুষ প্রত্যাহার হয়ে গেছেন, তাকে কেন্দ্র করে আপনারা উলামার থেকে সরিয়ে থাকবেন কেন? হক আর বাতিলের মাপকাঠি হইল যে যুগের উলামায়ে হক্কানি যে পদে থাকেন এইটাই হক, আর উলামায়ে হক্কানি যে পদে থাকেন না এটা বাতিল। এখন এই পরিষ্কার কথা হইল, আপনারা সাধারণ মানুষ মনে করতে পারেন এই কথা যে হুজুর এরাও তো জুব্বা কুব্বাওয়ালা, আপনারা আমরা কারে মানবো? এখন পরিষ্কার কথা হইল, শুধু এক কিশোরগঞ্জের নয়, সারা পৃথিবীর উলামায়ে হক্কানি রব্বানি যে পথে আছেন, হক সেই পথেই আছে, আমরাও সেই পথে আছি।